জানি না আজকে সকাল থেকেই কেমন জানটা খারাপ করছিল। ভালো লাগছিল না মোটেই। মনে হচ্ছিল বাইরে কোথাও ঘুরতে যাই। তো বরকে বলতে পারছিলাম না, সেজন্য বাইরে এসে একবার দাঁড়ালাম। ঘরে বসছি তাও ভালো লাগছে না। তারপরে আমি যা বটে বটে বরকে যেয়ে বলি। বর যা বলবে সেটাই মেনে নেব। যদি বলে যাবো তাহলে বেরোবো, না হলে বেরোবো না। বরকে এসে ১ম এ উঠাচ্ছি। চলো না, ভালো লাগছে না, একটু বেরোই বাইরের দিকে। আজকে সানডেও আছে, তাহলে বেরিয়ে ফুচকা-টুচকা খেয়ে চলে আসবো। তো ১ম এ রাজি হচ্ছিল না। না, না আমি যাবো না। আমার ঘুম পাচ্ছে। এখন আমি ঘুমাবো। আমার ভালো লাগছে না। আমার এখন ঘুমাতে দাও আমাকে, তুমি যাও। তো বলতে, বলতে ফাইনালি ও রাজি হয়ে গেল। বলল, "ঠিক আছে যাও, রেডি হয়ে নাও।" তো আমি তখন খুশিতে উন্মাদ হয়ে নাচতে, নাচতে ইয়ে করে চলে এলাম। যে এখন একটা মেয়ে সবসময় ৪ দেয়ালে বদ্ধ থাকে, তাকে সপ্তাহে হোক, মাসে হোক, বৎসরে হোক, যদি কেউ একবার ঘোরাতে নিয়ে যায় তার আনন্দটাই অন্যরকম, তার ফিলিংসটাই অন্যরকম। এটা আমি অনুভব করতে পারি, কারণ আমিও বাড়িতে সবসময় একাই থাকি বেশিরভাগ টাইমই। দেখো বকতে, বকতে আমি ফুল রেডি। আজকে আমি ফুল ব্লাক পড়েছি। ব্লাকের উপরে পুরো কম্বিনেশন রেখেছি। আর এরপর চলো আমরা বেরিয়ে পড়ি। আমি এখন গাড়ি চেপে পড়েছি। আতিক, আমি আর শানি মানে আমার বর, আমরা ৩ জন মিলে বেরিয়ে পড়েছি। এরপর বরকে আমি চাটতে, চাটতে যাবো। চোখের চাওয়াতেও প্রেম আজও দেখিনি। দূরে বহু দূরে সাথে থাকতে পারিনি। কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। ওই চোখের চাওয়াতেও প্রেম আজও দেখি। হ্যালো গাইস, আমার আওয়াজটা শুনে প্লিজ কিছু খারাপ কমেন্ট করবেন না। জাস্ট এটা একটা জোকস চলছিল, একটা মজাক চলছিল। আমি আমার বরকে চাটছিলাম। কারণ এই গানটার সঙ্গে আমাদের দুজনের মিল আছে। সেজন্য ওকে আমি চাটছিলাম। ওকে আমি এটাই বলছিলাম যে ৬ বছর দুজনে আমরা সংসার করে নিলাম। কিন্তু আমরা দুজন দুজনকে এখনো ঠিক করে বুঝতে পারছি না। দুজন দেখুনই ঝগড়া করি। আমি একা ঝগড়া করি না, ও করে। আবার তেমনি ভালোবাসি। আবার ঝগড়াও হয়, মারপিটও সবই হয়। দুজনের সবসময় মানে একটা কি বলবো, খুনসুটি ঝগড়া আমাদের লেগেই থাকে। মানে যাকে খুনসুটি ভালোবাসা বলে। এরকম আমাদের চলতেই থাকে। তো ওকে এই গানটাতে তাই ওকে করছি আর বলছি যে, "এরকম তোমার আমার ভালোবাসা আমি আজও বুঝিনি।" ও আমাকে সেম বলছে, "আমি আজও পর্যন্ত তোমার ভালোবাসা আমি বুঝতে পারলাম না।" ২ জন এরকম ইয়ার্কি করতে, করতে পৌঁছে গেলাম বর্ধমানে। বর্ধমানে এসেই ভাবলাম ফার্স্টে কিছু খেয়ে নিই। কারণ সেই দুপুরে ভাত খাওয়া হয়েছিল। তারপর আর কিছু খাওয়া হয়নি। তো ফার্স্টে মোমো অর্ডার করে নিলাম। মোমো খেয়ে নিলাম। রাস্তায় দাঁড়িয়ে, দাঁড়িয়ে মানে ওখানে এতটাই ভিড় যে ওখানে দাঁড়িয়ে খাওয়া সম্ভব ছিল না। তাই গাড়ির কাছে নিয়ে চলে এলাম। তো গাড়ির সামনেই খেয়ে নিলাম। তারপরে আবার ফুচকা নিয়ে নিয়েছিলাম। ফুচকাটাও গাড়িতেই বসে, বসে খেয়ে নিলাম। জল ফুচকা হলেও ওখানে খেতাম। স্পেশাল নিয়েছিলাম বলে গাড়িতেই চলে এলাম। গাড়িতেই বসে খেয়ে নিলাম। আতিক আমি দুজনে মিলেই খাচ্ছিলাম। বর বলল যে, "আমি খাবো না।" তাই আমি ওকে জোর করে বলছি, "খাও, খাও।" ও খেতে চাইছিল না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাই।